আবার 111-এর কথা বলেছেন। 111-এর সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি 111 ডাইকে আনবে? তাহলে 111-এর কথাটা কেন আসতেছে? ওই যে সেই বাঘ আসে গল্পের মতো, আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না, যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না। এই যে 111 নিয়ে আলোচনা হচ্ছে, এই 111 কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই এটা আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীজন, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন। 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, তার ফলশ্রুতিতেই 71-এর মুক্তিযুদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম? শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা। সেই সময়ের মুক্তিযুদ্ধের সংগঠকরা বলেছিল আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন। শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই, তারা 70-এর নির্বাচনকে ধরেই 72-ই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন। 73-এ একটা সাজানো পাতানো ভোট ডাকাতির নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঠিক 21 বছর পরে ক্ষমতায় এসে একই কাজ করার চেষ্টা করেছে, সফল হয় নাই। 2008-এ এসে কিন্তু দেখেন টানা 16 বছর 4 টার্ম কিন্তু তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল। তো এইবার এই যে যারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল? কোন ছাত্র সংগঠন আন্দোলনকারীরা? ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল, কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আওয়ামী লীগের প্রশ্নে আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে, মানে গাছারা ভাব। আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না, আর আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ধরনের এজেন্ট এখানে কাজ করবে, ফান্ড করবে। কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো 71, 90, 2007 সাল, এই 24-এ অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে। এই আন্দোলনে যে আমরা বলি 2 সহস্রাধিক মানুষ মারা গিয়েছে, কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে, কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে, কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে, কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গেছে কিন্তু কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আপনার আমার মতো গ্রামের ছেলেরা, তরুণরা, সাধারণ মানুষ কিন্তু এর সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত, ধনিক, লুটেরা, সিন্ডিকেট শ্রেণী। কাজে এইবার যেন সেটা না পায়, সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। জনগণ যদি সেটা উপলব্ধি না করে, তার সাথে না থাকে, তাহলে কিন্তু জেইলেও সেই কদু। কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি, গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে। নির্বাচন থেকে শুরু করে প্রশাসন, সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায়। সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম, আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন। অন্তর্বর্তী নাম হওয়া উচিত জাতীয় সরকার, সর্বদলীয় সরকার। আপনারা করেন নাই। আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ, আপনারা সবাই মেনে নেবে, আজীবনের জন্য সাপোর্ট দেবে, বছরের পর বছর থাকবেন। কিন্তু দেখেন 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই না হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাঁটি, এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা লেগে গেছেন। এইটা কি প্রত্যাশিত ছিল? কাজে এখন আমরা ইউনূস সরকারকে বলবো, আমি জানি তারা করবে না, দাবি মানবে না, কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো। আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছর ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয়, জাতীয় সরকার ছাড়া
কোনোভাবেই এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। কাজী ইউনূস স্যার বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য কমিশন হবে, তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন। তো আমরা অনুরোধ করব, আপনারা এখনো যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না, জনগণ কাউকে মসনদে বসাতে চায় না। জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায়, রাষ্ট্র সংস্কার চায়, রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায়। আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই, আমরা তো সেটা জানি না, আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না, আপনারা কি চান কিনা? বিএনপি না চাইতো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম। বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে, তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে। তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে, এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না। কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য, সেটা তো আমরা জানি না। আবার 111-এর কথা বলেছেন, 111-এর সবচেয়ে ভুক্তভোগী বিএনপি, সেই বিএনপি 111 ডাইকে আনবে? তাহলে 111-এর কথাটা কেন আসতেছে? ওই যে সেই বাঘ আসে গল্পের মতো, আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না, যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না। এই যে 111 নিয়ে আলোচনা হচ্ছে, এই 111 কিন্তু আপনারাই ডেকে আনবেন। কাজেই এইটা আমরা পরিষ্কারভাবে বলছি, আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল, আন্দোলনের অংশীজন, নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন।